তো এখন কথা হচ্ছে যে কেন ভগবান শ্রীকৃষ্ণের 16,108টি বউ। এটা নিয়ে নোংরা কটূক্তি করার আগে বলে দিই, জীবনে 72 যৌনদাসী সুখ পেতে পারবে, শ্রীকৃষ্ণের লীলার লক্ষ ভাগের এক ভাগও বোঝবার মতো যোগ্য হয়ে উঠতে পারবে না। বাবারে বাবারে বাবা, মানে এদের মানে কনফিডেন্স দেখছেন, মানে মূর্খ ব্যক্তি কিন্তু কনফিডেন্স দেখেন এদের, মানে জিন্দেগিতে শাস্ত্র পড়েনি কিন্তু এমন কনফিডেন্স নিয়ে কথা বলছেন যে শাস্ত্র সব ঘেটে ঘেটে একদম আসবে জব দিতে। কিন্তু ও মূর্খ ছাগল গরুর বাচ্চা বড় নন্দন এক পৃষ্ঠা পড়েনি আর শাস্ত্রকে কোনো প্রমাণে দিবে না। আর মুসলমানের 72 হুর বেটা, তোরা 1000 যৌনদাসী পাবি, আজকে দেখিয়ে দেবো, সমস্যা নাই, চলতে থাকবে, কানে হেডফোন দেবেন। আর কমেন্টে আপনারা কারা কারা চান যে হিন্দু ধর্মে মৃত্যুর পর কতগুলো স্বর্গ বেশ্যা পাবে, এই ব্যাপারে আপনারা জানতে চান কি চান না কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা ভিডিও নিয়ে আসবো। মানে ছাপড়িগুলো নিজের শাস্ত্র জানে না, তার জন্য তো থাপ্পড়টা খায়। মানে এই যে কথাগুলো বলছেন ইসলামকে টার্গেট করে, এই জন্যই আমাদের সৌভাগ্যটা হয়ে যাচ্ছে যে তোদের এই নোংরামিগুলো বের করে দেখিয়ে দেওয়া। কারণ আমরা তো আগে বের করতে পারবো না রে বাবা, কিন্তু তোরা খোঁচাখুচি করবি, আমরা বের করে দেবো, আমরা এটাই চাচ্ছিলাম। যুদ্ধে জয়লাভ করিলে যোদ্ধার লক্ষ্মী লাভ, এবং হত হইলে সুরালোকে সুরাঙ্গনা লাভ হয়। তার মানে যুদ্ধে যদি অসীমবাবু সরকার তিনি বলছেন আমি ধর্মরক্ষক, হিন্দু ধর্মের জন্য প্রাণ দিয়ে দেবো, যা ইচ্ছা তাই করবো, সবকিছু করে দেবো, জীবন দিয়ে দেবো, তো এটা মূল টার্গেট হচ্ছে অসীম সরকার বাবুর কি এই স্বর্গলোকে যে মানে স্বর্গলোকে সুরাঙ্গনা, মানে টান টান চোখ, টান টান ঠোঁট, সুরাঙ্গনার আপনারা একটু গাটাগাটি করবেন পেয়ে যাবেন, একটু গোল করে নেবেন, টান টান চোখ, উঁচু উঁচু স্তন, সুন্দরী রমণী, মানে এই ধরনের নারী ভোগ করবে। যদি যুদ্ধে বিজয় লাভ করে তাহলে তো দুনিয়ার এই সম্পত্তি পেয়ে গেল, আর যদি মৃত্যুবরণ করে যুদ্ধে তাহলে সুরঙ্গনা পাবে। অসীম সরকার একটু ঔষধপত্র একটু বেশি খাবেন কলকাতা হারবাল থেকে, একটু খেয়ে নিবেন, নচেত আপনার আবার তো বীর্যস্খলন হয়ে যাওয়ার কথা, তো একটু খেয়ে নিবেন। চলুন তারপরে আরো দেখি আমরা দেখে নিই যে অপ্সরাকে দেখে ঋষিপুত্রের বীর্যপাত, ঋষিপুত্রে কি বীর্যপাত হয়েছে, কারণ তাদের এত সুন্দর চমৎকার তাদের শারীরিক গঠন যে দেখলেই ঋষিদের দেবতাদের মানে কারো বীর্য ধরে রাখতে পারেনি। অপ্সরাদের চেহারা সৌন্দর্য দেখে কেউ দেবতা থেকে শুরু করে ঋষি থেকে শুরু করে পাণ্ডু ঋষির কথা তো আপনারা দেখেছেন যে 786 বছর ধরে 707 বছর ধরে প্রায় সঙ্গমে লিপ্ত ছিল। শরদন উর্বশীকে দর্শন করে তার বীর্যস্খলন হয়। মানে আমি জাস্ট মূল পয়েন্ট গুলো দেখাচ্ছি যে এইসব স্বর্গীয় অপ্সরা যারা আছে হুর নিয়ে এত মাতামাতি রে ভাই, এত মাতামাতি করছেন আপনারা, কিন্তু আপনাদের এগুলো কি স্বর্গে তো আপনারা পাবেন, এগুলো গোপন করলে হবে? মানুষ কি মনে করছেন নাকি সেই যুগে আছে যে সদয় শাস্ত্রে পড়লে কানে মুখে আপনারা সীসা ঢেলে দিবেন, হত্যা করে দিবেন, মেরে দেবেন, কেটে দিবেন? এই যুগ তো নেই, এখন ইন্টারনেটের যুগ, সব অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুরের দিকে আপনাদের এত লালসা, এত আপত্তি, 72 হুর বলে সিনেমা তৈরি করে ফেলছেন, কিন্তু এগুলো কি? অপ্সরা নিয়ে কবে সিনেমা তৈরি হবে? অপ্সরের বর্ণনা কবে সনাতনী দাদারা বলবে? হ্যাঁ আমরা জানি, এগুলো আপনারা জানেন, গোপনে রাখতে চান, এবং আপনারাও যে এইসব এত এক্সট্রিমস পর্যায়ে চলে যাচ্ছেন এইসব অপ্সরাকে ভোগ করার জন্য, আমরা জানি, না জানা কিছু না। চলেন, অপ্সরা স্বর্গের বেশ্যা, একথা স্পষ্ট ভাগবত পুরাণ স্কন্ধ 8 অধ্যায় 8 শ্লোক সংখ্যা 7 বলছে। চতুর্থ মন্ডলী 34 অধ্যায়ের 5ম শ্লোকে কি বলছে দেখেন, এখানে বলছে যে স্বর্গলোকে বাহু স্ত্রী নামেশাম। মানুষ যখন স্বর্গে যাবে হিন্দু দাদা সনাতনী দাদারা, তখন অনেকগুলো বহু স্ত্রী, মানে কতগুলোই কোন হিসাব নেই, আনলিমিটেড। 72 হুর তো হাদিস সহিহ 2 জন পাবে, তাতেই এত লাল পড়ে যাচ্ছে, এত ফেটে যাচ্ছে আপনাদের। কিন্তু আপনাদের স্বর্গলোকে বাহু স্ত্রী, এত এত স্ত্রী কি করবেন দাদা অসীম বাবু, কি করবেন আপনারা? ঠিক থাকতে পারবেন? এক উর্বশীকে দেখে দেবতা মিত্র বরুণের যদি এই হাল হয়ে যায়, এই অবস্থা হয়ে যায়, তাহলে আপনার কি অবস্থা হবে? আমি তো খুব টেনশনে পড়ে গেলাম দাদা আপনাকে নিয়ে। আরো দেখেন এখানে দেবী ভাগবতে আছে অপ্সরা স্বর্গীয় বেশ্যা, আমি এত আর দেখাচ্ছি না। বহু সংখ্যক যে নারী পাবে এই কথা বেদাসের মধ্যে আছে, ঋগ্বেদ মন্ডল 1067 শ্লোক সংখ্যা 10 থেকে 12, অসংখ্য পেয়ে যাবে। যুদ্ধদের অপ্সরা নিয়ে যাবেন, মানে যোদ্ধা যারা আছে তাদেরকে অপ্সরা নিয়ে যাবেন, দেবী ভাগবতে আছে যে যুদ্ধ করে মৃত্যুবরণ করলেই অপ্সরাগণ মানে ছুটে ছুটে যাবে, আর এইসব অসীম বাবুর মতো ব্যক্তিদেরকে ধরে ধরে নিয়ে এসে একদম কি জানে বলে গাপাগাপ, ওটাই করবে। চলেন, মহাভারত কি বলছে? শান্তি পর্বে, মানে শান্তি পর্ব, জন্দন পর্ব না, শান্তি পর্ব, একদম কঠিন শান্তি দেবে এখানে। মহাভারত শান্তি পর্ব 98 নম্বর অধ্যায় 46 থেকে 51 নম্বর শ্লোক, কালীপুরুষের অনুবাদ। এখানে কি বলছে দেখেন, বীর পুরুষ ক্ষেত্র ধর্মানুসারে সংগ্রামে নিহত হইলে অপ্সরা সকল তাহাকে পতিত্ব বরণ পরিবার নিমিত্ত সত্তর ধাববান হইয়া থাকে।
যে ব্যক্তি ধর্মযুদ্ধে প্রতিপালন করেন, মানে যারা ধর্মযুদ্ধ করবে স্বর্গ, এই একই কথা বারবার বিভিন্ন ভাবে আসছে। অপ্সরাগণ তাদেরকে জড়িয়ে ধরবে, কিভাবে তাকে বিবাহ করবে, তারপরে যা করার করবে। চলো, যোদ্ধাদের অপ্সরাগণ এসে নিয়ে যাবে, যারা যুদ্ধে মৃত্যুবরণ করবে তাদেরকে অপ্সরা নিয়ে যাবেন, এটা শান্তি পর্বে পাওয়া যায়। চলেন আরো দেখে নেন যে কেউ যে সেতু স্নান করে তারাও স্বর্গে গিয়ে অপ্সরা পাবে। স্বর্গলোক যে চরম তৃপ্তির একটা জায়গা, এই ব্যাপারে আরো ডিটেল বর্ণনা আছে শ্রীমদ ভগবত গীতা 2য় অধ্যায়ের